সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে 6 নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর 6 নং পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বই 3.2 অনুশীলনীর 6 এবং 7 নং যে দুটি ম্যাথ রয়েছে, এই দুটি ম্যাথ আমরা আজকে সলভ করব। চলো তাহলে আমরা 6 নং দিয়ে শুরু করি। দেখো 6 নং এ কি বলা হয়েছে, যদি এর মান 15 হয় তবে 8a³ প্লাস 60a স্কোয়ার প্লাস হচ্ছে 150 অর্থাৎ হচ্ছে 150 a প্লাস হচ্ছে 130 এর মান কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। সমাধান লিখলাম। এরপর হচ্ছে আমরা লিখব দেওয়া আছে a সমান হচ্ছে কত 15, আমরা এটা লিখলাম। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি, আর প্রদত্ত রাশিতে এই টোটালটা আমরা এখানে লিখব। কি লেখা আছে, 8a³ প্লাস হচ্ছে 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। এবার আসো আমরা এটাকে একটু ভেঙে লিখব সূত্র প্রয়োগ করার জন্য। 8কে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে, 2a তার হোল কিউব দিয়ে লিখতে পারি। এবার হচ্ছে এখানে রয়েছে 130কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি না, 125কে কিন্তু ভেঙে লেখা যায়। অর্থাৎ হচ্ছে আমরা যদি 125কে ভেঙে লিখি তাহলে এরকম আসে, 5কে হোল কিউব দিলে কিন্তু 125 আসে। অর্থাৎ এই 125 এটাকে কিন্তু ভেঙে লেখা যায়। কিভাবে লেখা যায়, 5 হোল কিউব দিয়ে। কিন্তু এখানে রয়েছে কত 130। এখন 130 থেকে 125 শর্ট আছে কত 5, এর জন্য আমরা এই 5টাকে এই পাশে প্লাস করে দিব। অর্থাৎ হচ্ছে 5টা হচ্ছে 125 থেকে বেশি আছে। তোমরা বুঝছো কিনা দেখো, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। 130কে যেহেতু ভেঙে লেখা যায় না, অর্থাৎ কিউব করা যায় না 30কে, তাহলে আমরা কিউব করতে পারি একমাত্র 125কে। 125কে যদি কিউব করি তাহলে আসতেছে আমাদের 5 হোল কিউব। হ্যাঁ, কিন্তু এখানে রয়েছে 130, আর এখানে আমরা 125কে কিউব করলাম, কিন্তু এখন আমাদের বেশি থাকে কত 5 বেশি থাকে, এই জন্য 5কে আমরা যোগ করে দিয়েছি এই পাশে। আশা করছি বুঝছো। এবার আমরা সূত্রের এ পেলাম অ্যান্ড হচ্ছে সূত্রের বি পেলাম। আমরা মাঝখানে লিখব হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার। এই দুইটা অক্ষর আমরা এখানে লিখব। দেখো আমি সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। এই যে দেখো, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a প্লাস বি তার হোল কিউবের a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু অলরেডি দেখো এইটা পেয়েছি। এই যে দেখো a কিউব, এরপরে হচ্ছে বি কিউব, এই যে 5 হোল কিউব, এটাও কিন্তু আমাদের বি কিউব। তাহলে আমরা এখন সূত্রে যে মাঝখানে 3 স্কোয়ার বি অ্যান্ড 3ab স্কোয়ার এটা লিখব। দেখো প্লাস সূত্রের হচ্ছে 3, a মানে হচ্ছে 2a স্কোয়ার, বি মানে হচ্ছে 5 প্লাস হচ্ছে 3a মানে 2a, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 3 গুণিতে 60। এখানে হচ্ছে 5 পাঁচা 25, 25 দুগুণে 50, 50 5 কত, আবার দেখি আমরা 5 পাঁচা 25, 25 দুগুণে 50, 50কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 150, অর্থাৎ আমাদের মিলেছে। আর এখানে যদি 5কে হোল কিউব করি 125 আসে, আর এখানে রয়েছে 130, 5 বেশি আছে, এর কারণে আমরা প্লাস 5 হচ্ছে যোগ করে দিলাম। এরপর আসো আমরা এইখান থেকে কোন সূত্রটি পেলাম। এখন আমরা এই যে একটু আগে যে সূত্রটি দেখলাম, অর্থাৎ হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ হচ্ছে আমরা সূত্রের ডান পাশটুকু আমরা এখানে পেয়েছি। এখন আমরা সূত্রের এই বাম পাশে যেটা, এটা আমরা লিখব a প্লাস বি তার হোল কিউব, a মানে 2a প্লাস a প্লাস বি 5 তার হচ্ছে হোল কিউব, প্লাস আমাদের 5 যেহেতু এখানে বেশি আছে, 5টাকে আমরা সাথে করে নিয়ে যাব। এখন এখানে 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 15। এই যে দেখো এর মান হচ্ছে 15, আমরা এর মান লিখবো হচ্ছে 15 যোগ হচ্ছে 5, এরপর হোল কিউব প্লাস হচ্ছে 5। এখন দেখো 15 দুগুণে 30 যোগ 5, এরপর হোল কিউব প্লাস হচ্ছে এই 5
আর এই পাশে আমরা যেহেতু মান বসালাম, এখানে লিখবো হচ্ছে মান বসিয়ে 30 আর 5 যোগ করলে 35 হোল কিউব প্লাস হচ্ছে 5 এখন আমরা 35কে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ হচ্ছে 35 ইন্টু 35 অর্থাৎ হচ্ছে 35কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো হচ্ছে 42,875। কত পাবো? 42,875 যোগ হচ্ছে 5। এখন 42,875 প্লাস যদি 5 যোগ করি তাহলে পাবো হচ্ছে 42,880। এইটি হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 6 নংয়ের উত্তর। দেখো বন্ধুরা, এবার আমরা 7 নং ম্যাথটি সলভ করবো। তো 7 নংয়ে কী বলা হয়েছে? a প্লাস বি এর মান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউবের মান p কিউব হলে দেখাও যে m কিউব প্লাস 2 p কিউব প্লাস হচ্ছে 3mn, অর্থাৎ হচ্ছে m কিউব প্লাস 2p কিউব সমান এটা দেখাইতে বলছে, অর্থাৎ হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এই ম্যাথটি এখানে তুলেছি 7 নং। আমরা প্রথমে এই অঙ্কের ডাক পুরাটা তুলেছি এখানে, এরপর হচ্ছে আমরা দেওয়া আছে লিখেছি a প্লাস বি এর মান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান n এটা লিখেছি, অ্যান্ড a কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে p কিউব এটা আমরা লিখেছি। এবার আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ সমান হচ্ছে এইটা m কিউব প্লাস 2p কিউব, আমরা এটা লিখবো হচ্ছে m কিউব প্লাস হচ্ছে 2p কিউব। এখন জাস্ট আমরা মান বসাবো। m এর মান কত? এই যে m এর মান হচ্ছে a প্লাস বি, m এর মান a প্লাস বি, মানে এটা সমান এটা, এটা সমান এটা, a প্লাস বি আমরা লিখলাম। এরপর কিউব আছে, আমরা কিউব দিলাম, এরপর প্লাস আছে দিলাম প্লাস, এরপর 2 আছে 2 p কিউব। এখন p কিউবের মান কত? p কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এই যে p কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখন আমরা লিখবো হচ্ছে a কিউব প্লাস b কিউব। এবার আমরা সূত্র প্রয়োগ করব। a প্লাস বি তার হোল কিউবের সূত্র তোমরা সকলেই জানো। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব এরপরে হচ্ছে প্লাস 2-র সাথে যদি a কিউব আমরা গুণ করি তাহলে 2a কিউব প্লাস 2-র সাথে b কিউব গুণ করলে 2b কিউব। এবার আসো এই পাশে একটা কিউব a কিউব, এই পাশে দুইটা, তার মানে 3a কিউব প্লাস এরপর হচ্ছে 3ab স্কোয়ার আমরা লিখলাম প্লাস হচ্ছে এখানে 3ab স্কোয়ার হবে না, 3a স্কোয়ার বি হবে, আর এখানে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে এই 2a কিউব আর a কিউব 3a কিউব লিখেছে। এখন 2b কিউব আর হচ্ছে আমাদের আর এইখানে একটা বি কিউব, দেখো এই 2b কিউব আর এই বি কিউব, তাহলে হচ্ছে 3b কিউব। এইবার আমরা হচ্ছে এখান থেকে 3 কমন নিব। আমরা যদি 3 কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি a কিউব প্লাস, আর এখানে থাকতেছে হচ্ছে এটা যেহেতু 3a স্কোয়ার বি, তার মানে হচ্ছে আমাদের থাকতেছে a স্কোয়ার বি প্লাস 3 তো কমন নিচ্ছে, আর তোমরা সকলেই জানো কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তারপরে এখন আমরা নিব হচ্ছে এখান থেকে নিব হচ্ছে ab স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে নিব হচ্ছে বি কিউব। ওকে, এইবার আসো আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে 3 আর এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখানে এ আছে 3টা, এখান থেকে আমরা 2টা নেব অ্যান্ড আমার থাকে হচ্ছে একটা প্লাস, আর এখানে থাকে হচ্ছে বি প্লাস, এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এ প্লাস বি, জাস্ট এতটুকু। এখন এখানে 3, এখন ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে আমাদের এ প্লাস বি, এই যে এ প্লাস বি অ্যান্ড হচ্ছে, আর ব্র্যাকেটের বাইরে আছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা কি করব 3। এখন দেখো এই যে এ প্লাস বি, এই যে প্লাস বি এর মান কত এম, আমরা লিখলাম হচ্ছে এম, আর এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত এই যে এন, আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের মান লিখলাম এন। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 7 নংয়ের অ্যান্সার।
এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করলাম। আর আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।